এইবার ওয়াজ শুরু হচ্ছে। সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ। পীর যদি আল্লাহ হয় তাহলে পীর কি হাগে না, হাগে মুতে নাকি? পীর সাহেব পায়খানা করে, পেশাব করে? আল্লাহ কি পেশাব পায়খানা করে? পীর ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না। তাহলে পীর কোনোদিন আল্লাহ হতে পারে না। আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ হতে পারে না। তাহাজ্জুদের নামাজ কাজা নাই, সেও আল্লাহওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? সর্বক্ষণ যার কলভের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহ, সেও। একটা মোবাইল হারায় গেছে, পাওয়া গেছে? আল্লাহওয়ালা হলে সঙ্গে সঙ্গে বলতো যে ভাই আমি পাইছি, শিগগিরই লেও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা হলে মুরব্বীরা, বাপ বয়সী, দাদার বয়সী মানুষ এশার নামাজ পড়ে বসেছে, এরা তো মার্কেটে গেল না, জিলাপি খেতে গেল না, কসমেটিকের দোকানে গেল না। তাহলে যারা মার্কেটিং করে বাড়ি যায় বউকে কয় জালসা থেকে আসলাম, ওরা কি আল্লাহওয়ালা নাকি? তো জালসার ভিতরেই আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? কে কি করলো না করলো আমাদের দরকার নাই, আমরা যারা এসে বসেছি তারা কবুল হইলেই হয়। 10 মণ কয়লার ভিতরে যদি 1 পোয়া আগুন কয়লা ছেড়ে দেওয়া হয়, 10 মণ কয়লা কিন্তু 1 মণ আগুন কয়লাকে নিভাইতে পারে না। এই আগুন কয়লা সব কয়লাকে আগুন বানিয়ে দেয়। এই জায়গায় যদি রে বেটা একটা মানুষ নেককার থাকে, সমস্ত গুনাহগার তার সাথে নেককার হলেও হয়ে যেতে পারে। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ভালো ভালো মেডিসিন দিয়ে অসুখ ভালো হয় না। আল্লাহ পায়খানা খাওয়ায়ও রোগ ভালো করতে পারে। ঠিক তো বললেন, আবার গাইলো দেন নাকি মনে মনে, যে আবার কোন যাইতে বক্তা? পায়খানা খাইয়ে কোনোদিন রোগ ভালো হয়? হযরতে নূহ আলাইহিস সালামের সাথে যখন বেয়াদবি শুরু করলো, আল্লাহ কয় নূহ তুমি এক কাজ করো, জাহাজ বানাও, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া মহিষ, 1 জোড়া মুরগি, 1 জোড়া হাঁস, 1 জোড়া রাজহাঁস, 1 জোড়া কবুতর, সব জোড়াই জোড়াই নিয়ে জাহাজে উঠো, আমি দেশটাকে ধ্বংস করে দিব। আল্লাহর অর্ডারে নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন। এলাকার মানুষ এত বড় বেয়াদব, সবাই বলল বাথরুম বানাইছে, চল যায় বাথরুম করে আসি। বাথরুম করতে করতে জাহাজ সমান। নূহ আলাইহিস সালাম কয় মাবুদ করিছে কি দেখিস? দেখি মানুষ না জানোয়ার? তুমি জাহাজ বানাতে বললে আর এরা পায়খানা বানাইলো। আমার আল্লাহ বলে নূহ তুমি শুধু সেজদায় পড়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা। আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, তুমি আমার বন্দেগী করো, আমি দেখতেছি। ওদেরকে দিয়ে আমি পায়খানা পরিষ্কার করাবো। নূহ আলাইহিস সালাম বসে মাবুদ এরা যে সিটার, এরা কি পায়খানা পরিষ্কার করবে? বলে যতই সিটারই করুক, যার যতই জ্ঞানী হোক, যতই বুদ্ধিমান হোক, আমি আল্লাহর উপরে তো না। নাকি নাকি আল্লাহর উপরে বুদ্ধি আছে? এক বৃদ্ধা মহিলা কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ হলে মশারি আলাদা, কুষ্ঠরোগের প্লেট আলাদা, কুষ্ঠরোগের বালিশ আলাদা। কেউ টাচ করলে তার আবার কুষ্ঠরোগ হবে। মহিলাকে কেউ দেখতে পারে না। মহিলা চিন্তা করলে আমি তো মারাই যাব, একটু আমিও পায়খানা করে আসি। মহিলা গেছে, মহিলা কেবল পায়খানাই বসবে। আমার আল্লাহ বলে জিবরাইল জোরে ধাক্কা মাইরো না, অল্প করে একটু ধাক্কা মারি ফেলাইয়ে দাও। পায়খানার মধ্যে ডুবাইয়ে লাফ দিয়ে উঠে দেখে একটুও কুষ্ঠ রোগ নাই। আচ্ছা
আচ্ছা বলেন তো ক্ষমতা কার? নাকি শেখ হাসিনার, খালেদার, টুকুর, প্রিন্সের? ক্ষমতার মালিককে? চিৎকার করে বলুন আর একবার বলুন। আল্লাহ খুশি হয়ে গেল যে আমার বান্দারা এই ঠান্ডার ভিতরে আমার প্রশংসা করতেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এইবার বাবাজি মহিলা সুন্দর চেহারা হয়ে যে রাস্তা দিয়ে হেঁটে যায়, জিজ্ঞাসা করে, ও দাদি, ও নানি, ও শাশি, খালা, তোমার কুষ্ঠ রোগ কি হলো? বলে, এতদিন আমরা যার যার বাড়িতে পায়খানা করতাম, এবার সব পায়খানা এক জায়গায় হয়েছে। রুটি খাওয়া, খিচুড়ি খাওয়া, ভাত খাওয়া, বিরিয়ানি খাওয়া, শাক ডাল, ফুলকপি, বাঁধাকপি সব এক জায়গায় হয়েছে, মেডিসিন হয়ে গেছে। তাই নাকি? বলে, আমার একটা ছেলে 22 বছর কথা বলে না, মার পেটের থেকে বুবা বলে শিগগিরই খাওয়াও। এক চামচ খাওয়ায় কয়, আব্বা এক চামচই। বলছে, বাবা আবার কোন জায়গায় জড়তা থাকতে পারে, আর এক চামচ খা। সঙ্গে সঙ্গে অসুখ ভালো, পেটে ব্যথা সারল, মাথা ধরা সারল, ক্যান্সার সারল। এইবার মানুষ চিন্তা করলো, বর্তমানগুলো তো সারল, ভবিষ্যতে যদি আবার ক্যান্সার ফ্যান্সার বুবা টুবা হয়, কলস ভর্তি করে নিয়ে এই মেডিসিন বাড়িতে রাখলো। এই ফাইজলামি করো না, ক্ষমতার মালিক কিন্তু একমাত্র। বয়স কত? 75 বছর। গলার টনটুক দেখিস? হ্যাঁ, ক্ষমতার মালিককে। বাঙালি হুজুরের ছোট্ট একটা গলারে 40 বছর ওয়াজের বয়স। এই গলার মালিক আল্লাহ। একটু যদি ফুটানি আসে, অহংকার আসে, ও বাঙালি হুজুর এখন জালসার ডেট দিতে পারো না, একদিন তোমাকে মিলাদেও ডাকবে না। আমার ছোট ভাই, এই আমার ইয়ার মেম্বারের ছোট ভাই হজ করে আসছে, হাফেজ নুরুল ইসলাম। আমার এত বেলা আমার পাশে বসছিলাম, তুই যা তো ভাই, আমি একটু ঘুমাবো। আমি বলছি, তোমাকে বক্তা হতে হবে। বলছি, গলা নাই। আমার পাগল, গলা না থাকলেও আল্লাহ পারে, ঠিক কিনা? মুজিব বিন আব্বাসী বলে এক বক্তা আছে, ওর গলা ঘর ঘর করে, কিন্তু সব জায়গায় সে প্রধান বক্তা। সোহাল, আল্লাহ পারে না এমন কিছু আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কথা। বিদেশ থেকে লোক আসতে লাগলো, বলছে, ভাই এখানে বলে মেডিসিন আছে কোথায়? যাই দেখি সব উঠাই নিয়ে গেছে। বিদেশি লোক আবার পানি দিয়ে ঘুষি 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 কলস ভরতেছে। নূহ আলাইহিস সালাম বের হয়ে আসে, দেখে বিদেশিরা পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেন, কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হিংসা বাদ দিয়ে দাও, গীবত বাদ দিয়ে দাও, যৌতুক নিয়ে ছেলে বিয়ে দিও না, টাকা ধার দাও, ও যতদিন দিতে পারবে না ততদিন দানের নেকি তোমার আমল নামায় যাবে, সুদ খাইও না। ঘরের ভিতরে টেলিভিশন সেট করে সিনেমা হল বানাইও না। ঘরের ভিতরে ছেলে মেয়েদেরকে বলো, বেটা বিটি রে, আমি তোর বাবা মুসলমান, এই ঘরে প্রতিদিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করবি। ঘরকে ইসলাম বানাও, বাড়িকে ইসলাম বানাও, ছেলে মেয়েকে ইসলাম বানাও। দেখবা আল্লাহর রহমতে তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা রেডি হয়ে আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা, মারহাবা বলেন। এটা আমরা বানাই নাই, বানাইছে স্বয়ং আল্লাহ।
মুসলিম জাতির পিতার উপরে বহু ইন্টারভিউ এসেছে, সব থেকে কঠিন ইন্টারভিউ। এমন আগুন বানাইল রে, উপরে 1 মাইল, চারপাশে 1 মাইল দূর থেকে যদি কোনো জীব জানোয়ার মানুষও যেত, নমরুদের আগুনে গলে একেবারে গলে যেত। সেই আগুনের মধ্যে ফেলায়ে দিল। ফেলায়ে দেওয়ার সময় উনার কাপড় চুপড় খুলবে কেউ রাজি হলো না, উনার আব্বা রাজি হয়ে গেল। ইব্রাহিম নবী কান্দে, মাবুদ আমি এক কপাল পুড়া গো, কেউ রাজি হলো না, আমার আব্বা আমার কাপড় চুপড় খুলে আগুনে ফেলাইয়া দেবে, আমি এত বড় কপাল পোড়া। আমার আল্লাহ কয়, খলিল কাইন্দো না, কাইন্দো না, পৃথিবীতে যার কেউ নাই তার আসি আমি আল্লাহ। আগুনের মধ্যে ফেলাইয়া দিল। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহান, মারহাবা বলেন। আগুন তুমি ঠান্ডা ঠান্ডা হয়ে যাও, শান্তিপূর্ণ ঠান্ডা। মারহাবা বলেন। ক্ষমতা কার? চাইবো কার কাছে? দরখাস্ত করবো কার কাছে? ভিক্ষা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলছে, আমার দোস্ত খলিলকে সহযোগিতা করো। জিব্রাইল ফেরেশতা যাই বলছে, আসসালামু আলাইকুম। সালাম, আপনাকে কি সাহায্য করতে পারি? বলে, কে তুমি? বলে, আমি জিব্রাইল। পালাও। সুবহানাল্লাহ। এ ছোটখাটো সুবহানাল্লাহ, জোরে গো পালাও। বলি কেন? বলে, জিব্রাইল আমার মাওলাকে গিয়ে বলো আমি জিব্রাইলের সহযোগিতা চাই না, আজরাইল, ইসরাফিল, মিকাইলের সহযোগিতা চাই না, আমি চাই শুধু আমার মাওলার সহযোগিতা। এমনিতে জাতির পিতা নাকি এত সহজ? আওয়ামী লীগের লোক আবার বললেন নাই, দেখেন আমাদের জাতির পিতার বিরুদ্ধে বলতেছে নাকি? আর এ তো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, গোটা মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আওয়ামী লীগের ভিতরে একটা ফেকড়াটা ভেঙে দিলাম। এটা রাজনীতি করতে আসি নাই, আল্লাহর ওলির দরবার, এটা জালসা। সব দলের লোক এখানে হাজির হবে, এটাই হলো জালসা, ঠিক কিনা? এখানে কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে বলছি না। ক্ষমতার মালিককে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। 10 ভাই যুক্তি করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাইয়ে দিল, তারপরও জুব্বা খুলে নিয়েছে। জুব্বা খুলে নিয়েছে। কোথা রলেন? কান্দে ইউসুফ নবী। প্রাণের আব্বা ওগো বিপদে তোমার ইউসুফ মারা যাই গো কুয়াতে। কুয়াই পড়ে কান্দেন ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপু মা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল দ্রুত, সুবহানাল্লাহ, যেখানেই থাকো এখনই জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে কুয়ার মধ্যে আমার বন্ধু ইউসুফকে পরায়ে দাও। যত ছিল সাপ বিচ্ছু ওই কুয়াতে, মারহাবা। সবাইকে বলে দিল, ইউসুফের খাদেম হয়ে যাও, ইউসুফ নবীর খাদেম হয়ে যাও, সাপ ব্যাং যা আছিস খাদেম হয়ে যা। বাবাজিরা, একদল বণিক সমিতি ব্যবসা করতে যায়,
ওই জায়গায় রান্না বান্না করে খাবে, আজকে দিনটা রেস্ট নিবে। রান্না করতে গেলে আগে কি দরকার? পানি। আবার কয় আলু, আমি শুধু আলু না খাই, কি দরকার? জোরে কোন? পানি। পানি আনতে গিয়ে দেখে কুয়ার মধ্যে পৃথিবীর একটা সুন্দর বাচ্চা। জোরে বলেন মারহাবা। ব্যবসায়ী সমিতি বলে আর ব্যবসা করা লাগবে না, এত সুন্দর বাচ্চা পাইছি, এইবার হাজার হাজার দিনারে বিক্রি করব। বাজারে বিক্রি হলো, সেই ইউসুফ নবী হয়ে গেল মিশরের বাদশাহ। কুয়ার ভিতর থেকে ফেলাই আল্লাহ কি বানালেন? ক্ষমতার মালিককে। সাদ্দাদের মা প্লাবন মানে বন্যা, জলোচ্ছ্বাস। বন্যার মধ্যে সাদ্দামের মা বড় আল্লাহওয়ালা ছিল। সাদ্দাদের মা তক্তার উপরে ভাসতে ভাসতে যাচ্ছে, এমন সময় ডেলিভারি হবে। আমার আল্লাহ কয় জিব্রাইল সহযোগিতা করো। তক্তার উপরে ভাসমান পানির মধ্যে ডেলিভারি হলো। আল্লাহ কয় জান কবজ করো। আজরাইল কয় আমি আজরাইল, আমার জীবনে এক ফোঁট পানি হলেও পড়িছে সাদ্দাদের মার জান কবজ করতে গিয়ে। আজরাইল বলে মাবুদ গো, এখন যদি সাদ্দাদের মার জান কবজ করি তাহলে সাদ্দাদ খাবে কি? এখনো তো বুকের দুধ পায় নাই। বলে খাবে কি আর কিভাবে বাঁচবে সেটা আমি মালিক। আল্লাহু খায়রুর রাজিকিন। রোজির মালিককে। জান কবজ হয়ে গেল, সাদ্দাদের মা মারা গেল। এইবার ওই তক্তাতে তো সাদ্দাদের বড় ক্ষুধা। ক্ষুধাই মা 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 খেতে দাও খেতে দাও করে কানতে কানতে ছেলে হয়রান, মা তো মারা গেছে। আস্তে করে কিনারাই, নদীর কিনারাই লাগলো। আল্লাহ কয় জিবরাইল সাদ্দাদকে নদীর কিনার থেকে, নদীর থেকে শুকনা জায়গায় ফেলাইয়া দাও। শুকনা জায়গায় ফেলাইয়া দিল। ওই বাঘিনী, জঙ্গলের এক বাঘিনীর বাচ্চা মারা গেছে। দুধের কামড়ে সহ্য করতে পারে না। যে মার বাচ্চা মারা যায় তার মার দুধে একটা যন্ত্রণা হয়। দুধের যন্ত্রণায় জঙ্গলের বাঘিনী নদীর মধ্যে হাত পা চুলাইয়ে বসে আছে। ওনারও দুধের যন্ত্রণা, সাদ্দাদেরও ক্ষুধা। কেবল বাঘ ঠেকেছে, খাওয়া শুরু করেছে। বাঘের বড় মজা লাগে। ওই বাঘিনী সাদ্দাদকে জঙ্গলে লালন পালন করলো রে পাগলের দল। আরে সেই সাদ্দাদ এত বড় বেয়াদব, বলল আমি আল্লাহর বেহেশতে যাব না, আমি বেহেশত নিজে বানাবো। মুসলমান আপনি এসেছেন পৃথিবীর মাটিতে, যত ডিজাইনের খান আল্লাহ আপনাকে দিয়েছেন খান। আল্লাহ কোনোদিন কারেন্ট বিল চাই নাই, চাইছে নাকি? এক 8 দিন হলো পেশাব বন্ধ, তো ডাক্তারে পেশাব করাইয়ে 21,000 টাকা বিল তুলেছে। লন্ডনের কথা বলছি, বাংলাদেশের কথা না। তো এই খ্রিস্টান হাসতেছে। হাসেন কে? তো বলছে বাংলাদেশের হুজুর 8 দিন পেশাব বন্ধ হয়ে গেছে, ডাক্তার নিল 21,000 টাকা। তাহলে 8 দিন পেশাব বন্ধ, এই পেশাব করায় যদি ডাক্তার 21,000 টাকা বিল পায়, তাহলে আমার মওলা জানি কত বিল পায়। মওলার কোনো বিল দরকার নাই। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করে মাবুদ গো, আপনি কি ভালোবাসেন? মেম্বার যদি জিজ্ঞাসা করে বাঙালি হুজুর কি ভালোবাসেন, আমি বলবো প্যারাডাইসের মিষ্টি লিয়াই। প্যারাডাইসের। জিবরাইল জিজ্ঞেস করে মাবুদ আপনি পৃথিবীতে সব থেকে কি ভালোবাসেন? আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার কাছে সব থেকে ভালোবাসা পছন্দের জিনিস হলো আমার বান্দার সেজদা। সেজদা কি পীরের পায়ে, পীরের কুঁসার উপরে? আমাদের দেশে কিছু পীর আছে, বসে আছে বাবাজি, আর এই সেই জায়গায় মারতেছে সেজদা। আমি ওই জায়গায় সেজদা কেন? বলে ওইখানে শায়ের বারাম খানা। নাউজুবিল্লাহ বলে।
আমরা যে কত ডিজাইনের বিয়াদব তা বলার মতন না। একটি একটি করে ওয়াজ শুনেন, অসুবিধা আছে? আমি যত বেলা ওয়াজ করব তত বেলা থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত দেখান। আপনাদের দোষ নাই, সভাপতি যদি তুলেন আপনাদের দোষ কি? সবাই পড়ি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদের উপরে কারোর হিংসা আছে নাকি? আল্লাহ কি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কলেমা পড়ে, পেশাব ফিরি কুলুব করে? আমার আল্লাহ কিছুই করে না, সমস্ত কিছু আমাদেরকে করতে বলেছে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আমরা নামাজ পড়ি। আল্লাহ কি করে? কবুল করে। আল্লাহ কি করে? কিন্তু সেই আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার হাবিবের উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ি। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে আমার ঈমানদার বান্দাগণ তোমরাও দুরূদ পড়ো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসা করতে গেলেন, ব্যবসায় লাভবান হয়েছেন। লাভবান হওয়ার পরে আনন্দের সাথে তাম্বুর ভিতরে ঘুমায় আছে। লাভ হলে তো একটু আনন্দ আসেই, আর লস হলে বউ যদি কয় তোমার মুখটা বেজার কেন, বলে তুইও তালাক তোর মাও তালাক। বলে কি বললি? বলে তুইও তালাক তোর মাও তালাক। তার মানে কি মাথায় কি? বাবা, লাভবান হয়ে আনন্দে ঘুমায় আছে। স্বপ্নের মধ্যে দেখে রে বেটা, আকাশের চন্দ্র আর সূর্য কলবের উপরে ঠাস ঠাস করে বাড়ি মারে। স্বপ্নটা দেখার পরে ওই এলাকার এক পাদরির কাছে গেলেন। পাদরি বলছে তোমার নাম কি? আবু বকর, বাড়ি কোথায়? মক্কায়। কেন এসেছো? বলে আমি একটা স্বপ্ন দেখে আমার বড় ভয় ভয় মনে হচ্ছে, আকাশের চন্দ্র আর সূর্য টক টক করে বাড়ি মারে। পাদরি বলে আবু বকর গো, তোমার বড় ভাগ্য, এই স্বপ্নের অর্থ হবে তুমি হবা আখিরি জামানার আখিরি পয়গম্বর এর হেড খলিফা। আমাদের দেশে এমনও পীর আছে 2 প্যাকেট গোল্ড লিপ সিগারেট দিলে খেলাফতি দেয়, আর পীর দেয় গাঁজার কলকি। ধরে রাখিস, গাঁজার কলকিতে আবার তেল মেল মাখাই একেবারে সে কালো মিসমিস করে। হুজুর দোয়া করে না, এটা কি কে দিয়েছে? কেটা বলে হুজুর আমার পীর কেবলা মরার পরে দিয়েছে। বলে ধরে রাখিস, মাল দিয়ে গেলাম। ধরে রাখিস, কি দিয়ে গেল? মাল দিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক পাদরিকে বলেন, পাদরি ভাই, আমি যদি আখিরি পয়গম্বরের কাছে মুসলমান হই তাহলে আমি কিছু কেরামতি দেখতে চাবো। বলে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আবু বকর মক্কায় চলে গেলেন, আমার নবীর কাছে গেলেন। আমার নবী কয় আবু বকর গো, কলেমা তোমার জন্য রেডি, তুমি কলেমার জন্য রেডি হও। মুসলমান হয়ে গেলেন। মারহাবা বলার আগে মুসলমান হয়ে মনে মনে চিন্তা করে কিছু কেরামতি দেখতে চাবো কিনা। ও সরাডাঙ্গার ভাইরা, আপনারা আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহের মুরিদ যদি কেউ থাকেন, আপনার কি মনে চাই না আপনার হুজুরের কাছ থেকে কিছু কেরামতি দেখতে? কিছু কেরামতি দেখতে চাই। মনে মনে চিন্তা করতে করতে আবু বকর মনে মনে ভাবতেছে, আর আমার নবী মুস্কি হাসি দিয়ে কয়, আবু বকর রে, কেরামতি আর কি দেখবা? সিরিয়ার মাটিতে তোমার কলবের উপরে যখন ওই চন্দ্র আর সূর্য আঘাত করতে যায়, চন্দ্র সূর্য আমি আখিরি পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
পাগলামি করো তাই না? আমার নবী মিলাদে হাজির হয় না। এক বক্তা কয় সৌদি আরবের ইমাম দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখিছে। আমি তার কথার বিরোধিতা করছি না, তার বেদাতও বলছি না, হারামও বলছি না। আপনারাই বলেন সাইদি কোথায় আছে? জেলখানার সাইদি যদি কোথায় আছে? জেলখানার সাইদি যদি চাঁদে যাইতে পারে রে, শিহাবুদ্দিন খরকানির মাজারে আমার পাগলের মিলাদে কেন হাজির হতে পারে না? ভাইরা আমার, বন্ধুরা, ভুল করেও যেন আমি বাঙালি হুজুর আমার জবান দিয়েও যেন কারোর বিরুদ্ধে না হয়, এটা আমি আমাকে বলছি। আমি কারোর বিরুদ্ধে বলছি না, নবীর পক্ষে বলছি। হযরত আবু বকর মুসলমান হয়ে গেল 4 দিন হলো। কদিন? 4 দিন পরে আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর বেটারে আমার একটা কাজ করে দিতে পারো? বলে হুজুর বলেন কি কাজ? একটা কেন, 1000টা। এর নাম পীর মুরিদি। পীর যদি বলে যেখানে বসে থাকো, পীরের অর্ডার ছাড়া উঠাও যাবে না। এত রং তামাশার জিনিস না পীর মুরিদি। আংটিটা তোমার হাতে দিলেন। আবু বকর একটা স্বর্ণকারের কাছে গিয়ে এই আংটির উপরে লেখে আনো আলিফ লাম জবর আল্লাম খানা জবল্লাহ হে পেশু কি হয়, এটা লিখে আনো তো। স্বর্ণকারের কাছে গিয়ে বলছে, বেটা স্বর্ণকার রে, তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। জীবনে বহু মহিলার নাকের গহনা, কানের গহনা, গলার গহনা, পায়ের গহনা বানালি। এটা হলো বিশ্ব নবীর আংটি। এই জায়গায় লেখ আল্লাহ আর পাশে লেখ ইয়া মুহাম্মদ। আদবের সাথে লিখে দিয়েছে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ। নবী কি মুহাম্মদ লিখতে বলিছে নাকি? জিবরাইল কি বলে? স্বর্ণকার লিখে দিয়েছে, আবু বকর নিয়ে যায়। আমার আল্লাহ বলে, আবু বকর, জিবরাইল দেখো দেখো আমার হাবিব আংটির উপরে আমার নাম লিখতে বলেছে। মাত্র 4 দিন মুসলমান হয়ে দেখো আমার হাবিবকে আবু বকর কত ভালোবাসে। আমার নামের সাথে আবু বকরের নামটা যোগ করে দিয়েছে। জিবরাইল আমার হাবিবকে যে ভালোবাসে, আমি আল্লাহ তার আপন হয়ে যাই। উলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত তার প্রমাণ। আমার হাবিবের নামটা আমার সঙ্গে সেটিং করে দিল, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমার হাবিব আর আমার নামের নিচে আংটিতে যে জায়গাটুকু আছে, তোমার আঙ্গুল দিয়ে আবু বকরের নামটা লিখে দাও। মারহাবা বলেন। জিবরাইল যে নাম লিখে দিয়েছে আবু বকর তো জানে না। হযরত আবু বকর নবীর হাতে দেওয়ার সাথে সাথে নবী বলছে, আর বাবু কি বললাম আর তুমি কি করলে? বলে হুজুর বেয়াদবি মনে করেন না, আল্লাহ ছাড়া আপনাকে মানাই না, আপনি ছাড়া আল্লাহকে মানাই না। জোরে বলেন মারহাবা। বলে কেন? বলে আল্লাহ একা হলে কেমন যেন অসহায় অসহায় এতিম এতিম লাগে, আবার আপনার নাম এক জায়গায় থাকলে সেটাও যেন এতিম এতিম লাগে। যার জন্য হুজুর আল্লাহকে একা মানাইলো না, যার জন্য আপনার নামটা সেটিং করে দিয়েছি। বাবু ঠিক আছে, আমাকে তুমি ভালোবাসো, আমার নামটা সেটিং করে দিয়েছো, তো আমার আংটির উপরে তোমার নাম কেন? কাঁপতেছে, চোখ দিয়ে পানি আসতেছে। হুজুর আমি এত বড় বেয়াদব না যে আপনার আংটির উপরে আমার নাম লিখবো। তাহলে স্বর্ণকার বেয়াদব লিখেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আবু বকরকে ধমক দিবেন না। আবু বকরের নামের ব্যাপারটা স্বর্ণকার জানে না, আবু বকরও জানে না বলে কে দিয়েছে। যখন আপনার সঙ্গে
আপনার আল্লাহর সঙ্গে আপনার নামটা সেট করে দিল। তখন আল্লাহ বলল, জিব্রাইল রে, আমি আবু বকরের উপরে খুশি হয়ে গেলাম, এইবার ওই আংটির উপরে আবু বকরের নামটা তুমি লিখে দাও। ওই নামটা হুজুর আমি জিব্রাইল লিখেছি। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদব ভয় ভক্তি যার নাই তার ধর্মে বরকত নাই, ঠিক কিনা? মেম্বরের ভাই হাফেজ নুরুল ইসলাম নাকি? ওরে নুরুল ইসলাম, তুমিও হাফেজ আমিও হাফেজ। তুমি যে আজকে বাঙালি হুজুরের দোয়া কামাইছো তুমি নিজেও জানো না। বলে দাদা কেমনে? গিলাস ছিল তিনজনের তিনটা। এই মেম্বরের ভাই হাফেজ নুরুল ইসলাম গিয়ে বলছে আর একটা গিলাস আনো, দাদাকে একটা আলাদা গিলাস দাও। ওই গিলাসেও পানি খাওয়া বেদাত না জায়েজ, কিন্তু তুমি যে আমার মতন মুরব্বীর একটু আলাদা ইজ্জত করেছো, তুমিও ইজ্জত পাবা, তাতে কোনো সন্দেহ না। প্রেম ভয় ভক্তি যে ধর্মের ভিতরে নাই কাজ হবে না। এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সেই হযরতে আবু বকর সম্পর্কে খেলাফতি তো দিলেনি। জিব্রাইল ফেরেশতা নবীর বাড়ির সাথে দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর আসতেছে, সঙ্গে সঙ্গে জিব্রাইল দাহিয়াতুল কলবি সাহাবীর চেহারা ধরেছে। জিব্রাইল আসার সাথে সাথে আবু বকর আসার সাথে সাথে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম আবু বকর ভাই। বলতে পারেন জিব্রাইল কোথায়? জিব্রাইল কোথায়? এক দুই মিনিট চোখ বন্ধ করে বলছে, এই যে জিব্রাইল। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল বলে, আবু বকর ভাই আমি জিব্রাইল যে আপনার সামনে দাঁড়িয়ে আছি বুঝলেন কেমনে? বলে যখন তুমি প্রশ্ন করলা জিব্রাইল কোথায়, সিদরাতুল মুনতাহায় নাই, জান্নাতে নাই, জাহান্নামে নাই, লৌহ মাহফুজে নাই, আরশে মুআল্লায় নাই, সাতবক আসমান জমিন দৌড়ায় খুঁজে এসে দেখি তুমি আমার সামনে দাঁড়ানো। পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলাম, কিন্তু নিজের খবর তো দূরের কথা। মাওলা কোথায় থাকে, নবী কি, সাহাবীরা কি, এই খবর না নিয়ে তুমি পীরগিরি করো। পীরগিরি কোনোদিন জোর জুলুম করে পীরগিরি হয় না, ধোঁকাবাজি করে পীরগিরি হয় না। পীরগিরি লাগে একজন আল্লাহর ওলির মুতাওয়াজ্জা লাগে। আজকে তো ওয়াজ হবে ওলিদের নাকি? এইবার আয়েশা সিদ্দিকাকে বলেন, এ আয়েশা রে, আকাশে যতগুলি তারা আছে একে 10 দিয়ে গুণ দিলে যা হয় এই এত নেকি ওমরের আমলনামায় আছে। হযরত আয়েশা সিদ্দিকা মুখটা বেজার। নবী বলেন, আয়েশা মুখটা বেজার হয়ে গেল কেন? বলে হুজুর গো, ওমরের যদি এত নেকি থাকে আমার বাবার কি? এটা যার যার নিজের টান আছে না। আমার নবী বলে, আয়েশা মুখটা বেজার করো না, আমার আল্লাহ আমাকে দোস্ত ডেকেছে, আর আমি নবী যদি কাউকে দোস্ত ডাকতাম দুনিয়ায় সেটা ছিল তোমার বাবা আবু বকর। এক আবু বকরের ওয়াজ যদি করি তাও তো কয়েক রাত লাগে, জ্ঞানীরা অল্পতে বুঝে নিতে হবে। এইবার আসেন হযরতে উসমান গনি। মারহাবা কর। আবার কেমন ভক্ত ছিল, এক গরিব যাই বলতেছে, হুজুর কিছু দান করেন। রসুল বলছে আমার দান করার মতন নাই। বলে তাহলে আপনি কিসের বিশ্ব নেতা? নেতা আমি, কিন্তু আমার দানের অবস্থা নাই। তুমি কি প্রকৃত অভাবিক? বলে হ্যাঁ। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আমার জামাই উসমান গনিকে দিও, তোমাকে যা দান করবে তুমি ধনী হয়ে যাবা। হুজুর বলেন কি? বলে ও বিশাল দানবীর। চিঠি লিখতেছে, উসমান আমার দোয়া নিও। মারহাবা বলেন। আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। এই মানুষটা অত্যন্ত গরিব,
সংসার চলে না, বড় কষ্টে আছে, আমি পাঠালাম তুমি আল্লাহর ওয়াস্তে কিছু দান করে দিও। ইতি আখিরি পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে চিঠি। ও লোকটা চিন্তা করছে আমি ধনী হয়ে যাচ্ছি, চিঠি সুমা টুমা দিয়ে হযরত উসমান গনির কাছে গেছে। আবু বকরের কাহিনী শুনলেন, আমি চার খলিফার কিছু কিছু কাহিনী বলার পরে শিহাবুদ্দিন খারকানির থেকে শুরু করে অলিদের কথা বলবো। এইবার যাই দেখে মসজিদের মধ্যে বাতি ধরায় হযরত উসমান গনি কোরআন শরীফ পড়তেছে। বাইরের থেকে বলে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলে একটু কথা আছে, বলে দাঁড়ান আসি। কিলি পাইছে কই যে নবী বলল এ যা দান করবে তোর অভাবই থাকবে না, আর আমার সাথে একটু কথা বলতে আসলে বাতির তেল পুড়বে, বাতি নিবা চৌকি দিবে। চলে গেছে। হুজুর চিঠি ফেরত নেন। কেন? বলে আমার দরকার নাই। যা যাও, তুমি যাও। ঠিক আছে। আবার পরের দিন সন্ধ্যার সময় গেছে বাড়ির উপরে হযরত উসমান গনি কোরআন শরীফ পড়তেছে। বলে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভাই আসেন, কালকে শর্ট করে কিছু না বলে চলে গেলেন, দাঁড়ান দাঁড়ান। ও লোকটা চলে গেছে। এ আমাকে কি দেবে? হুজুর আপনার আমার দান লাগবে না, আপনার এই পবিত্র হাতের চিঠি কোথায় ফেলাইয়ে দিব, শেষে বেয়াদবি হবে, আপনি রাখেন। বলছে তুমি আমার জামাইকে দাও না কেন? বলে হুজুর কি আর দেব, আপনি বললেন আপনার জামাই যা দান করবে জীবনে অভাব থাকবে না, কিন্তু আপনার জামাই এত বড় কিপ্টি। আর কিপ্টি? কি কিপ্টি? এখানে বলে আমার সাথে কথা বলে বাতি নিভায়ে তেল পোড়ার ভয়ে। আমার নবী বলেন ওরে পাগল, ধনভাণ্ডারের মালিককে, 10 বিঘা জমিন মালিককে, আমরা কি পাহারাদার? আমরা কি? এ পাগলের দল, ভালো করে শোনো, ধনভাণ্ডারের মালিক আল্লাহ, উসমান আমার জামাই হলো পাহারাদার। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অব্যয় খরচকারী শয়তানের ভাই। তোমার সাথে কথা বললে অযথা তেল পুড়বে, এটা তো কোরআন বিরোধী। বলে হুজুর যতই কোরআন বিরোধী হোক, তাই বলে কি বাতিল ভাই? বলে তো জবর লোক, কোরআনের আইন ছাড়া ওরা চলে নাকি? হাট। বুঝলি ওদিকে ও বাতিলি ভাই, এদিকে নবী ধমক দেয় কালকে সকালে দিব, কপালে যা আছে আছে। পরের দিন বেলা 10টার দিকে গেছে, গুলাতে গম তুলতে গেলে গম কিছু পড়ে কিনা, ধান তুলতে গেলে, সরিষা তুলতে গেলে, সরিষা তুলতে গিয়ে কিছু সরিষা পড়ে আছে। হযরত উসমান গনি একটা একটা করে সরিষা খুঁটে, এই শস্যে খুঁটা লোক, যাক পাইলেন তো। বলে এই মিয়া, এই তুমি কি ফাইজলামি করো নাকি? ডেলি সালাম দেওয়ার দৌড় মারো। বলে ভাই আজ দৌড় মারবো না। এলেন উসমান আমার দোয়া নিয়েও আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। লোকটা অতি গরিব, পাঠালাম আল্লাহর ওয়াস্তে কিছু দান করে দিও, সংসারে খুব কষ্টে আছে। ইতি নবী মুহাম্মাদুর। চিঠিটা কয়দিনের? চোখের পানি টাস টাস করে চিঠির উপরে পড়ে। মাবুদ গো, ধন ভান্ডারের মালিক তুমি, আমি উসমান হলাম পাহারাদার, কিন্তু সেই আখিরি পয়গম্বর তোমার দোস্ত, তোমার হাবিব চিঠি লিখেছে। আজ 3 দিন ধরে চিঠিটা বেইজ্জতি হচ্ছে। কাল কিয়ামতের মাঠে তোমার হাবিবের সামনে আমি কেমনে মুখ দেখাবো? 3 দিন চিঠি অপমান হচ্ছে, চোখের পানি পড়তেছে। লোকটা ঝাড়ি দৌড়। বলে দৌড় মারলা কেন? বলে ভাই দান করা লাগবে না। বলে কেন? বলে দান করার আগে আপনি কাঁদতেছেন। উসমান গনি ডাক দিয়ে কই পাগল রে, আমি দানের ভয়ে কান্দি না রে,
আমার হাবিবের চিঠিখানা 3 দিন ধরে বেইজ্জতি হয়, এই ভয়ে আমি কাঁদছি। যা যা আমার বাড়ির পিছনে একটা গমের গোডাউন আছে। গোডাউন না দোকান? দোকান বড় না গোডাউন বড়? গমের গোডাউনটা আল্লাহর ওয়াস্তে তোকে দান করে দিলাম। কই যে আমি তো 3 দিন ধরে ঘুরি, খুব ভুলি করেছি। তুমি কি খুশি? বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি? বলে হ্যাঁ। নবীজি আমাকে বলেছিলেন তুমি ধনী হয়ে যাবা। শোনো, গমের গোডাউন পাই, তুমি কি খুশি? বলে হ্যাঁ হ্যাঁ খুশি। খুশি? বলে হ্যাঁ। তাই যদি হয় রে পাগল, আয় আয় আয়, আমার নবীর চিঠিটা যে 3 দিন ধরে বেইজ্জতি হচ্ছে, এই চিঠির কাফারার দরুন জবের গোডাউন আর একটা দিয়ে দিলা। দান দেখেছেন? মারহাবা কোন? আর আমাকে দান দেখেছেন? মসজিদে ইমাম সাহেব সালাম ফিরানির সময় বলে, সবার সামনে মসজিদে কইটো গেল, কইটো আপনারা কিছু দান করেন। কইটোর মধ্যে আমার জীবনে 1000 টাকার নোট দেখিনি। আপনি দেখছেন কিনা বলতে পারবো না। 500 টাকার নোট দেখিনি। কইটোর মধ্যে খালি পড়ে কয় টাকার নোট। সিরাজগঞ্জ শাহজাদপুরের এক লোক বলছে আমি জালসায় যাব না। বলে কেন? বলে যেখানে যাই খালি আদায় আর আদায়। দান করতে করতে আত্মা পয়সে গেছে। আমি ভাই আপনি আপনি ধান কত মন পাইছেন? বলে আল্লাহ ভালোই দিয়েছে, 2650 মন পাইছি। কত? আমি 2650 মন ধান পাইছেন। দান করছেন কত? বলে মন ডাইরেক্ট তো হবে। 2650 মধ্যে দান করছে কয় মন? তাতে ওনার আত্মা নষ্ট হয়ে গেছে। পাগল রে, ওরে পাগল, তোর মতন তুই চিল্লাবি, গলায় বরকত দিবে আল্লাহ। আর তুই যদি মনে করিস আর একটা জালসা আছে, এই জায়গায় যদি গলা ভেঙে যায় আর একটা ধরবো কেমনে, এটা হলো কৃপণতা। গলার মালিক আল্লাহ, বলার মালিক আল্লাহ, পৃথিবীর সমস্ত মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাঁড়ানো হলো না, আরো জোরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা পেটে করে কাবা তওয়াফ করতেছেন, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার পেটে ব্যথা উঠছে, সঙ্গে সঙ্গে কাবা শরীফের দরজা খুলে দিয়েছেন। খুব ভালোভাবে মনে রাখেন, হযরত আলীর জন্ম হলো কাবা শরীফের মধ্যে। যখন প্রস্তাব দিল হযরত আবু বকর ওমর, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিলে কেমন হয়, নবীজি কিছুক্ষণ চুপ থাকার পরে বলছে, তাড়াতাড়ি দেখে আনো গো আবু বকর ওমর। এই মাত্র জিবরাইল বলে গেল, আলী আর ফাতেমার বিয়ের মুনাজাত জান্নাতের মধ্যে হয়ে গেছে। বিয়ের দোয়া হলো জান্নাতে, জন্ম হলো কোন জায়গায়? জোরে কোন? কোন বক্তা যদি বলে নবীজির জামাই মদ খায় মাতাল অবস্থায় নামাজ পড়িছে, কত বড় কষ্টের কথা হয়ে যায় রে। এক সময় যদি ডাকাইতো ছিল, কথার কথা উদাহরণ, কিন্তু এখন তো হজ করে আসলে আর তার সমস্ত পাপ কাবা শরীফের মাফ হয়ে যায়। ওর পিছনের কথা তোলা যাবে না, মৃত্যু পর্যন্ত আনোয়ারকে সবাই ডাকা লাগবে হাজী সাহেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সঙ্গে করে যাচ্ছেন দিনের দাওয়াত দিতে। সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর আপনি কই যান? বলে কলেমার দাওয়াত দিতে। বলে ইয়া রাসূলুল্লাহ, ভরা দুপুর বেলায় একটু দাওয়াত নেন। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা জোরে কম। তাহলে বিনা দাওয়াতে যাওয়া কি? আরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত যদি হয়, বিনা দাওয়াতে যাওয়া বেদাত হয়। আমরা দাওয়াত দিই 300 লোককে, 600 লোক খাইয়েই যায়।
রুটি খাওয়াই দিলেন, মাংস খাওয়াই দিলেন, আজান হয়ে গেল, জোহরের নামাজ আদায় করলেন, মারহাবা বলেন। এইবার নবীজি বলে, আলী দুপুর বেলায় চারটে খাওয়ার পরে আমার একটু রেস্ট নেওয়া লাগে, তুমি যদি কিছু মনে না করো তোমার রানের উপরে মাথাটা দিয়ে আমি একটু ঘুমাই। বলে, হুজুর আপনার মতো মহাপবিত্র মানুষ ঘুমাবে, এতে তো আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। নবীজি ঘুমায়ে গেছে। আসরের নামাজ আজান, আসরের আজান হয়ে গেল, নামাজ শেষ হতে হতে মাগরিবের টাইম হয়ে আসছে, আসর কাজা হয়ে যায়। নবীজিকে ডাক দেয় না, বেয়াদবি হবে, চোখের পানি পড়তেছে নবীর গায়ে। লাফ দিয়ে উঠে বলছে, আলী তুমি কান্দো কেন? বলে, জোহর পড়ে ঘুমাইছি, আসর তো কাজা হয়ে গেছে, এখনই মাগরিবের নামাজের আজান দিবে। বলে, তুমি কান্দো কেন? বলে, হুজুর কান্দি একখানা হাদিস মনে পড়ে। বলে, কি হাদিস? আপনার পবিত্র জবানে বলেছিলেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম। এই হাদিসখানা মনে পড়ে আমি কাঁদতেছিলাম। বলে, কাইন্দন, আমাকে তাড়াতাড়ি অজুর পানি দাও। নবীজি অজু বানালেন, হযরত আলী অজু বানালেন। এবার হযরত আলী বলছে, অজু বানালেন তো মাগরিব পড়তে হবে, আসর তো হবে না। বলে, দেখা যাক কি করা যায়। শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার নবী ডাক দিয়ে কয়, সূর্য রে সূর্য, যেই জায়গায় গেলে আসর হয়ে যায় ওই জায়গায় যাও, আমি আর আমার জামাই আসরের নামাজটা পড়ে নি। নারায়ে তাকবীর। এখনো বাঙালি হুজুর ওয়াজ শুরু করে নাই, ভূমিকা চলছে। এর নাম হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার আগে, মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেল নাই, ভাষা গেছে। বলে কুই ঝামেলা করে, ঝামেলা মানে বিশাল ঝামেলা। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শোনো, যারা ঘরে বসে আছো। নবীজির মেয়ে ফাতিমাতুজ জোহরা, মারহাবা বলেন। মা ফাতিমা হযরত আলীর সঙ্গে বিয়ে হয়েছে। আলী হলো গরিব আর উসমান গনি হলো অঢেল সম্পত্তির মালিক। এটা একমাত্র খেলা কার? তুমি যে তাহাজ্জুদের নামাজ পড়লেই ধনী হয়ে যাবা তা নয়, এই খেলাটা একমাত্র আল্লাহর, ঠিক কিনা? হযরত উসমান গনির বাড়িতে দাওয়াত খাইলেন নবীজি, আলী খাইলেন, ফাতিমা খাইলেন। ধনীর বাড়ির দাওয়াত খারাপ না ভালো? জোরে কম। আর গরিবের বাড়ির দাওয়াত 1 কেজি গোস্তর মধ্যে 2.5 কেজি আলু। উসমান গনির খাবার খেয়ে নবীজি ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ উসমান গো, তোমার খাবার মনে হলো জান্নাতি খাবার খাইলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমার খাবারকে কবুল করেন। দোয়া করে চলে আসতেছেন। নবী গেলেন নবীর বাড়ি, হযরত আলী ফাতিমা গেলেন ফাতিমার বাড়িতে। আলী বাইরে বসে আছে, ফাতিমা ভিতরে একটু বোরখাটা খুলতে গেছে, ফ্রি হতে গেছে। আইসে দেখে হযরত আলী কান্দে। হযরত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো আপনি কান্দেন কেন? বলে, আমার মনে বড় ব্যথা। বলে, কেবল আমার বোনের বাড়িতে দাওয়াত খেয়ে আসলেন, আবার মনে ব্যথাটা কি? বলে, ফাতিমা আমিও নবীর জামাই, উসমানও নবীর জামাই। উসমান মাঝে মধ্যে নবীকে দাওয়াত দিয়ে খাওয়ায়, নবী কত আলহামদুলিল্লাহ, নবী কত খুশি হয়, কত ডিজাইনের দোয়া করে। কিন্তু আমিও তো জামাই, আমি যে খাওয়াইতে পারি না, এই ব্যথায় আমি কাঁদছি। বলে, আপনার কি দাওয়াত খাওয়াইতে মনে চায়? বলে, হ্যাঁ। মনে চাই? বলে, হ্যাঁ। মনে চাইলে হবে কি রে ফাতিমা, আমরাই তো একবেলা খাওয়া আর একবেলা না খাওয়া, আমি কেমনে দাওয়াত খাওয়াবো? হযরত ফাতিমাতুজ জোহরা বলেন, স্বামী গো চোখের পানি মোছো, কাকে কাকে দাওয়াত দিবা তাড়াতাড়ি দাও। বলে, টাকা কোথায় পাবো? আল্লাহ কে দিবে? আমাদের দেয় কে? আপনার পাওনা টাকাও যদি আল্লাহ না দেয় তাও পাবেন না। বিদেশ যাবেন, আল্লাহ না নিলে যাবেন না। চাকরি হবে, আপনি বিশাল শিক্ষিত, আল্লাহ যদি না চায় আপনার চাকরি তো হবে না, কামলাও জুটবে না। আপনার উপরে যদি আল্লাহ বেজার হয়, পার্শ্বের ভিক্ষুক ভিক্ষা পাবে, আপনার প্লেটে আটানাও পড়বে না। এটা বিশ্বাস আমরা করি, তাই তো আমরা মুসলমান। যাই গেছে নবীর কাছে, যাই কয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি না, আপনার বেটি ফাতেমার দাওয়াত দিয়েছে। মারহাবা কর। সঙ্গে যে 56 জন সাহাবী ছিল, কয়, হুজুর হুজুর। বলে, কি সব বাড়িতে আপনার সাথে দাওয়াত খাইছি, মা ফাতিমার দাওয়াতটা কিন্তু আমরা ছাড়বো না।
আমরাও কবুল করলাম, ইত্যাদি ইত্যাদি দাওয়াত দিয়ে হযরত আলী এসে বলছে দাওয়াতের কাজ কমপ্লিট। আস্তে আস্তে দাওয়াতের দিন আসতেছে, কাল দাওয়াতের দিন, আজকে রাত্রে বলছে টাকা দাও। হযরত আলী বলছে টাকা দাও। বললাম টাকা কোথায় পাবো? বলে কয় কে, তোমার উপরে তোমার কথা মোতাবেকই তো দাওয়াত দিয়েছি, তুমি কি বেইজ্জতি করবা নাকি? বলে ইজ্জতের মালিক আল্লাহ, টাকা দাও। বলে টাকা দিবে আল্লাহ। তুমি তো বলতেছো কিন্তু ভাবতো তোমার ভালো না। বেলা 10টা বাজে গেছে, বলে ফাতিমা ব্যাগ ট্যাগ দাও। বলে কি? বাজার করব। বাজার করবে আল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। ঠিক আছে, বেলা 1টা বাজে গেল, আজান হচ্ছে কিসের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা হযরত আলী বলছে শুনতেছ? বলে আজান দিচ্ছে। বলে আজান দিচ্ছে, মেহমান আসবে আর তুমি শুরু করিস কি? বলে দরকার নাই তোমার কোনো কিছু, শুরু এবং শেষের মালিকও আল্লাহ। নামাজ পড়ে আইসো। দুনিয়ার মানুষকে দাওয়াত দিছে 100 টাকা তেল নাই, 100 টাকা আটা নাই, নামাজ কি হবে? জোরে কোন হবে? এই আপনার আমার মতন নামাজ পড়ে নাকি হযরত আলী? আমি তো আগেই যাই সুবহান রব্বিল আলা, কি যে হবে নামাজ পড়ে এসে হযরত আলী বসে গেলেন। সর্বপ্রথমে সপরিবারে হাজির উসমান গনি। মারহাবা বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। হযরত আলী ডাক দিয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম। আলী গো আপনি কেমন আছেন? এখনো ঘরে চাল ডাল তরি তরকারি কিছু নাই। হযরত আলী কয় আলহামদুলিল্লাহ। উসমান গনি জিজ্ঞেস করে ফাতিমা কেমন আছেন? ঘরের আড়াল থেকে ছোট্ট একটা আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ। 2টা বোনকে বিয়ে করেছে, জীবনে ভগ্নিপতি খাতুনে জান্নাতের চেহারা দেখে নাই। আর কালকের দিন, কাল কি তো 14ই, কালকে 14ই ফেব্রুয়ারি। কালকে দেখবেন বউকে বলেছে তুই রান্না কর, আর শালিকে নিয়ে পার্কে ঘুরতে গেছে। বলে কি? বলে আজকে খবরদার দলিল দিবেন না, আজকে কিন্তু ভালোবাসা দিবস। যুবক ভাইয়েরা তোমরা বসো, আমি বাঙালি হুজুর যদি ফজর হয়ে যায় তারপরেও ভালোবাসা দিবস আমি আজকে বুঝাবো, ভালো করে বুঝাবো ইনশাল্লাহ। রাজি আছো তো? যুবকরা একটু ভালো করে রেডি হও। ভালোবাসা দিবস কাকে বলে আজকে বুড়ো কালী আজকে শুনে নাও। এইবার বাবাজি আসতেছে সাহাবীদেরকে সাথে করে, নারায়ে তাকবীর, তোমার নেতা আমার নেতা হযরত আলী কয় শুনতেছো? কইছে আব্বা আসতেছে নাকি? কইলে আব্বা আসতেছে নাকি, আর তুমি কি করতেছো? বলে কি করতেছো? এটারও মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। হযরত আলী কয় ওয়া আলাইকুম সালাম। নবীজি বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। নবীজির সাথে যদি 50 জন সাহাবীও থাকেন, অর্ডার না দেওয়া পর্যন্ত বাড়ির ভিতরে যাবে না, এটা আইন। আব্বা কেবা আসিস? আপনাদের ভাষাই বললাম, আব্বা কেবা আসিস? বলছে আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, কোন শ্বশুর যখন জামাইকে জিজ্ঞাসা করে বাবা কেমন আছো, বলছে আলহামদুলিল্লাহ। এইবার প্রত্যেকটা শ্বশুর জিজ্ঞাসা করে আমার মা কেমন আছে নাকি? ও তো মেয়ে বিয়ে দেয়নি, দিবে। আলহামদুলিল্লাহ বলে।
ও যখন জামাইটা হবে, জামাইয়ের বাড়িতে গেলে আব্বা কেমন আছে বলে, হ্যাঁ আমার মা কেমন আছে। আহা, কত বড় আদরের ডাক। এইবার বাবাজি যখনই বলেছে আমার মা কেমন আছে, খাতুনে জান্নাত এসে কয় আব্বা আলহামদুলিল্লাহ। বলে কান্দিস কেন, তোর চোখে পানি কেন? বলে আব্বা অসুখের পানি নয়, অভাবের পানি নয়, আমি আনন্দে কাঁদতেছি। বলে কিসের আনন্দ? আমার এই ভাঙ্গা ঘরে গো আব্বা, তোমার মতো বিশ্ব মহামানব হাজির, আমি ফাতিমা আনন্দে আর সহ্য করতে পারি না। তাই নাকি? বলে খাবারের কি অবস্থা? বলে আব্বা বসেন। নবীজি ঘরের ভিতরে বসে কোরআন হাদিসের তাকরীর করেন। খাতুনে জান্নাত বলেন স্বামী গো, আমি ফাতেমার ঘর আজকে নূরে নূরান্বিত হয়ে গেছে আমার আব্বার কারণে। হযরত আলী কয় খালি নূর নিয়েই থাকো গা, খাবার টাবার আর দেওয়া লাগবে না। তো তাই নাকি? বলে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিল পরিষ্কার করছেন। পাতিলের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি দিলেন, পাতিল চুলায় উঠাইয়া দিলেন, পাতিলের অর্ধেক ঢেকে অর্ধেক খালি রাখলেন, সব বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার চুলায় আগুন দিচ্ছেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে বিসমিল্লাহর কপাল পুড়ে গেল, কিন্তু বিসমিল্লাহর মধ্যে আমার মৌলার তিনখানা নাম আছে, আল্লাহ রহমান আর রহিম। বিসমিল্লাহ আল্লাহ রহমান আর রহিম। চুলায় আগুন দেওয়ার সময় কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমাদের মেয়ে চুলায় আগুন দেওয়ার সময় কয় আজ আসুক, আজ আসুক, ওকে দেখাবো। এইবার খাতুনে জান্নাত চুলায় আগুন দিয়ে স্বামীকে ডাক দিয়ে কয় স্বামী গো, আপনি বসেন, কোথাও যাইয়েন না, আমি আসতেছি। সুদের টাকা নিতে যাই নাই, টাকা ধার করতে যায় নাই, কারোর বাড়িতে খাবারের জন্য ভিখারি হবে না মুসলমান। মুসলমানের খাবারের মালিক একমাত্র আল্লাহ। ঘরে জানলা দরজা বন্ধ করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েছেন। ওযু করলেই 2 রাকাত পড়া লাগে তাহিয়াতুল ওযু। আরো 2 রাকাত নামাজ পড়েছেন শুকরিয়া, আরো 2 রাকাত নামাজ পড়েছেন তোমার হাবিব আমার ঘরে। 6 রাকাত নামাজ পড়ে খাতুনে জান্নাত হাত তুলে বলেছেন মাবুদ গো, তোমার হাবিব আমার স্বামী হযরত আলীর হাতে তুলে দিয়েছেন। আমি জীবনে কাপড়ের অভাবে বাইরে যাইতে পারি না, কিন্তু নতুন কাপড় চাই না। আমার বাবা হলো বিশ্ব নেতা, আমি কোনোদিন আমার বাবাকে বলি নাই আব্বা ও গো আব্বা একটা কাপড় দিও, তাও চাই নাই। আমি চাইতে শিখেছি শুধু তোমার কাছে, আমি জীবনে কোনোদিন চাই নাই। আজকে হাতখানা তুলেছি, আজ যদি তোমার হাবিব না খেয়ে চলে যায় মাবুদ গো, আমি ফাতিমা একেবারে বেইজ্জতি হয়ে যায়। আমার স্বামী তোমার হাবিবের জামার মুখটা নিচু হয়ে যায়। তোমার হাবিবের আর একটা ধনী জামাই আছে উসমান গনি, বলবে ফকিন্নি পারে না তে আমার কাছে চাই না কেন? মাবুদ গো, আমি ফাতিমা মরতে রাজি আছি, একমাত্র এই হাতখানা তোমার দরবারে ছাড়া কারুর দরবারে তুলতে রাজি না।